আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে এই যে দেখতে পাচ্ছেন, আমরা আজকে চলে আসলাম রামু, যেটাকে বলে সাদা চিং। আমরা ওখানে বুদ্ধের ওখানে প্রবেশ করলাম। এটা হচ্ছে একটা সীমা ঘর, এখানে ছেলেরা ব্যতীত মেয়েরা প্রবেশ করা নিষেধ। তারপর আমরা ওখান থেকে ওখান থেকে পানি নিয়ে আসলো। আমরা পানি পোড়ানোর জন্য টিউবওয়েলে গেলাম। ওখানে একটা দিদার সাথে পরিচয় হয়ে গেল। দিদা ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি অনেক জোরাজুরি করলো ওনাদের বাসা যাওয়ার জন্য। আমরা বললাম আমরা এখানে আসছি, এখানে যাবো। দিদার সাথে আর কিছুক্ষণ কথা বললাম। এরপরে আমরা চলে আসলাম বুদ্ধকে পানি দিতে। এরপরে পানি নিয়ে ছোটনকে দিলাম, একটু প্রার্থনা করলাম আগে। এরপর প্রার্থনা করার পর ছোট পানিগুলো নিয়ে বুদ্ধকে দিয়ে আসলো। এরপর আমরা একে একে বাতি ধূপ সব জ্বালালাম, এক একটা মনের ইচ্ছা নিয়ে। নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীমাঘরের ভিতরের দিকটা। অনেক বুদ্ধ, এগুলো সব বুদ্ধ হচ্ছে জাগ্রত। এখানে যা চাওয়া হয় সব পূরণ হয়। এরপর চলে গেলাম আমরা পাশেই 4 দরজার বুদ্ধের ওখানে। এরপর ওখানে বাতি ধূপ জ্বালানোর পর আমরা প্রে করলাম। এখানে বুদ্ধের চেহারা দেখলে আমার মন ভরে যায়, এতই সুন্দর চেহারা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।